নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের আলু পোস্ত তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আলু পোস্ত বানাতে লাগছে আলু। এখানে আমি 250 গ্রাম আলু নিয়েছি। আলুটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচোনো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দুটো চেরা পাকা কাঁচা লঙ্কা। লাগছে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কালো জিরে, নুন। আর লাগছে পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে নেব। প্রথমে পোস্তটা আমি শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে একসাথে আমি বেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। সর্ষের তেলটা একটু কড়াইয়ের চারপাশে মাখিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন। আর দুটো কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, সেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেব। হালকা একটু ভাজা ভাজা করব। আলু পোস্তটা তোমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেছো, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে আমি আজকে দেখালাম। আলু পোস্ততে যদি একটু পেঁয়াজ দেওয়া হয়, আলু পোস্তর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আলু। আলুটা যে আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা এবারও দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে লাল করে ভেজে নেব। এভাবে বারে বারে নেড়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1 চিমটি মতো দেব। আলু পোস্ততে হলুদ গুঁড়ো না দিলেও হয়। তোমরা যদি হলুদ গুঁড়ো না দিতে চাও, নাও দিতে পারো। আমি একটুখানি দিলাম, কালারটা ভালো লাগবে দেখতে। হলুদ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। পোস্তর আলুটা যত ভালো করে ভাজা হবে, আলু পোস্তটা খেতে ততটাই টেস্ট হবে। এরপর দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি এই ছোটো চামচের 2 চামচ নুন দিলাম। তোমরা ঝাল কতটা দিচ্ছ তার উপরে নুনটা দেবে। নুনটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। এই আলু পোস্তটা বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় খাবার। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি জল দেব না, আলুটা গা মাখা হবে। এরপরে দিয়ে দেবো ঢাকনা। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি তুলে নেব। ভালো করে নেড়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। কাঁচা লঙ্কা পোস্তটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। তোমরা যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা ঝালটা দেবে। আর পোস্ত দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব। অনেক সময় অনেকের পোস্ত ছানা কেটে যায়, কিন্তু এইভাবে রান্না করলে একদমই ছানা কাটবে না। মিক্সির বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো।
এরপর ভালো করে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। ঝোলটা শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর শুকাবো না। ঠান্ডা হয়ে গেলে আলু পোস্তটা জমে যাবে। এরপর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল আলু পোস্ত। এরপরে আমি নামিয়ে নেব। আলু পোস্তটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলু পোস্তটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে।